মুখ্য যোগে জগন্নাথের স্নানযাত্রা দাঁড়ি 28 ঘোড়া গঙ্গা জলদের মন দুধে মাহেশের জগন্নাথ স্নান করেন। রথযাত্রার দিন গোনা শুরু হলো স্নানযাত্রার মধ্য দিয়ে। 628 বর্ষে এবার মাহেশের রথ ও স্নানযাত্রা উৎসব। 47 বছর পর মুখ্য যোগে হচ্ছে এই স্নানযাত্রা। সকাল 5:30টায় জগন্নাথ দেবকে বের করে প্রাণমঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে 6:20 থেকে শুরু হয় স্নানযাত্রা উৎসব। স্নানপিড়ি মাঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে। রীতি অনুযায়ী স্নানমঞ্চে 28 ঘোড়া গঙ্গাজল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। মনে করা হয় ওই পরিমাণ দুধ গঙ্গাজলে স্নান করে 3 দেবতার জ্বর আসে। মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর কবিরাজের পাচন খেয়ে তারা সুস্থ হন। সোজা রথের দিন রথে চাপিয়ে 3 দেবতাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। অন্যান্য বছর স্নানের পরেই 3 বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এবার দিনভর 3 বিগ্রহকে স্নানমঞ্চেই রাখা হবে। এবার স্নানযাত্রার মুখ্য যোগ রয়েছে। সেই কারণেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দিনভর স্নানমঞ্চেই রাখা হবে ভক্তদের দর্শনের জন্য। দিনভর পুজো, ভোগ নিবেদন সেখানেই হবে। সেই জন্য স্নানমঞ্চে এবং মাঠে মেরাপ বাঁধা হয়েছে। জানাই সাদর আমন্ত্রণ। সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমরা দেখুন ঠাকুর দর্শন হচ্ছে, বলুন সবাই জয় জগন্নাথ। স্নান শুরু হবে। কিছুটাকে নাও পঞ্চুদা, তুমি উপরে এসো। মহাপ্রভুর মাথায় আমরা প্রস্তুতি নির্মাণ করলাম। মন্দিরের প্রধান সেবাই আমার পিতা সৌমেন অধিকারী, তিনি মহাপ্রভুর মাথায় প্রস্তুতি নির্মাণ করছেন। মাইশের ঐতিহাসিক স্নানপিড়ি ময়দানে আমরা স্নান করাচ্ছি, অভিষেক স্নান করাচ্ছি। এবার আপনারা সকলে মিলে দর্শন করুন। জগন্নাথ দেবের ঢালা হলো। আমরা এবার জয় মা সুভদ্রা রানী কি
দেবের ঢালা হলো। আমরা আমাদের জগন্নাথ মন্দিরের শান্তি ময়দানে মহাপ্রভুকে উপলব্ধ করবার জন্য সর্বনীয় সুযোগ সহযোগিতা ছাড়া এই মাইসের এত বড় মহোৎসব কখনোই করা সম্ভব না। এবং আমি ধন্যবাদ জানাবো সকল ক্লাবের সদস্যদের যারা আমাদের সাথে সকলভাবে সহযোগিতা করেন। মায়ের জগন্নাথ মন্দির আমাদের মাইসের ঐতিহাসিক 600 উৎসব। আমরা পঞ্চগড় দিয়ে সূর্যির অনুষ্ঠান করাচ্ছি মহাপ্রভুকে। জগন্নাথ দেবের মানব আমার সেরকমই জগন্নাথ স্নান করছে। আজ মাইসে ঐতিহাসিক 628তম সানযাত্রা উৎসব আমরা কিছুক্ষণ আগেই মহাসমরায় পালিত করলাম। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনাকে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন। আজকে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয়, আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয়। আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা ক্রিয়াকর্ম, অভিষেক স্নান, সমস্ত রকম আমাদের পূজা ক্রিয়াকর্ম চলেছে। এবং তার পরবর্তীকালে আমরা 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে। তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি। এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক সকাল 9টার সময় আমরা গজবেশে ধারণ করাবো। আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করবেন। এই মোক্ষ যোগটা আজ থেকে 47 বছর পূর্বে 1977 সালে ঠিক সকাল 6:30টার মধ্যেই আমাদের মহাপ্রভু স্নান হয়েছিল এবং সেই দিনেই যে মোক্ষ যোগ পড়েছিল তার জন্যই আজকের দিনেও আমরা মোক্ষ যোগ হিসেবে ধরে থাকছি। কারণ
আজকের দিনও আবার অম্বুবাচী পড়ে যাচ্ছে, সকাল 8:45-এ আমাদের অম্বুবাচী পড়ছে। কিন্তু এটা আপনারা জেনে রাখবেন, শ্রী আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্বুবাচী আমাদের হয় না, কারণ আমাদের পূর্ণিমা অমাবস্যা। এখানে অম্বুবাচীর দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে, তাই জন্য আমাদের অম্বুবাচী হয় না। তাই জন্য আমাদের অম্বুবাচীর মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চলবে। আমাদের সারাদিন ব্যাপী পুজো অর্চনা চলবে। আমরা বিকেল 4টের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর 12টার সময় আমাদের গজ ভোগ হবে। ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে, যেন কারণ উনি গজবেশে আজকে ধারণ করছেন। এবং ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ আমাদের এই স্নান বেদি থেকেই মহাপ্রভু উনি গজবেশী উনি দর্শন দেবেন। এবং আজকে 6:30টার সময় সন্ধ্যা আরতি আমাদের স্নান বেদি থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে। এবং মাহেশের যে প্রসিদ্ধ শীতল ভোগ, যেটা হাতিপায়া লুচি নামে প্রসিদ্ধ, সেই হাতিপায়া লুচি এবং অন্নভোগ আমরা মহাপ্রভুর স্নান বেদিতেই সন্ধ্যাবেলায় আমরা মহাপ্রভুকে নিবেদন করব। আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আজকে রাত্রি 8টার সময় মহাপ্রভুকে পণ্ডি যাত্রা করে আমরা গর্ভগৃহের আমরা প্রবেশ করাবো। ওই তারপরেই আমাদের রুদ্রদ্বারে মহাপ্রভু চলে যাবেন। আগামীকাল থেকে আমাদের অনবসর কাল বলা হবে। এই অনবসর কালে আমাদের কোনো কোলাহল চলবে না, কাসর ঘন্টা বাজবে না। আগামী 15টা দিন আমাদের এই অনবসর কালে থাকবে। এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে, আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি। এবং এই যিনি ভাস্কর, যিনি অঙ্গরাগ সাধন করে সবকিছু, তিনি পবিত্রভাবে বস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন। আগামী 5ই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি, সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে। সেই দিন নবযৌবন উৎসব হয়। আমাদের মায়েসে হয় নবযৌবন, আমাদের নবকলেবর হয় না। আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু। এবং আগামী 5 এবং 6 জুলাই নবযৌবন উৎসব অনুষ্ঠিত হবে মায়েসে। হোম যাগযজ্ঞ প্রতিষ্ঠা, অভিষেক, পান প্রতিষ্ঠা, চক্ষু দানের মাধ্যমে আমাদের নবযৌবন উৎসব হবে। এবং আগামী 7ই জুলাই মায়েসে 628তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি।